নমস্কার। এই মুহূর্তে রয়েছি ঘাটালের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে। না, সেবাশ্রম আর নেই, এই তকমা কাগুজে কলমে এখন মিশন হয়ে গিয়েছে, রামকৃষ্ণ মিশন। বেলুড়ের অধিগ্রহণ হতে চলেছে একেবারে 2রা নভেম্বর রবিবার। ওই দিন কী কী হতে চলেছে তা আমরা মহারাজের মুখ থেকে শুনে নেব। হ্যাঁ, বেলুড় মঠ থেকে আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন যে রয়েছে তার যিনি সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, উনি আসবেন বেলুড় মঠ থেকে। আর আমরা এসেছি রামকৃষ্ণ মিশন কামারপুকুর থেকে। আজকে আমাদের একটি মিটিং ছিল, সেই মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে 2রা নভেম্বর পূজনীয় মহারাজ আসবেন, তো এখানে যে রামকৃষ্ণ সেবাশ্রম ঘাটাল তাঁরা মহারাজের হাতে হস্তান্তর করবেন এই আশ্রমের সমস্ত কিছু, দলিল থেকে আরম্ভ করে সমস্ত কিছু হস্তান্তর করে দেবেন। এবং পূজনীয় সুবীরানন্দজি মহারাজ, যিনি সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ, তিনি এটিকে অধিগ্রহণ করবেন। আর সেই দিনই এইটি বেলুড় মঠের শাখা কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করবে এবং এইটি আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মিশনের উপশাখা কেন্দ্র হিসাবে থাকবে। আমরা কামারপুকুর মঠ থেকেই আমরা এটা দেখাশোনা করব। সেদিন আমাদের অনুষ্ঠানের মধ্যে আছে সকালবেলা ভোরবেলা থেকে মঙ্গল আরতি হবে শ্রী শ্রী ঠাকুরের, তারপরে শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা সারদা দেবী, শ্রী শ্রী স্বামীজি মহারাজ, তাঁদের স্পেশালভাবে পূজা করা হবে এবং যজ্ঞ হবে, যেটাকে হোম বলা হয়, যজ্ঞ হবে এবং শ্রী শ্রী ঠাকুরের স্পেশাল ভোগ নিবেদন করা হবে। এবং সকালবেলা একটি প্রভাত ফেরি হবে, সেখানে আমাদের স্কুলের ছেলে মেয়েরা থাকবে, ভক্তবৃন্দ থাকবে, গ্রামবাসীবৃন্দ থাকবেন, তারা সবাই মিলে এই পরিক্রমা আমাদের শোভাযাত্রাতে থাকবেন। শোভাযাত্রা শেষে পূজনীয় মহারাজ যখন এসে পৌঁছাবেন তাকে নিয়ে যাব আমরা টাউন হলে। টাউন হলে একটি অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানটি হচ্ছে হস্তান্তরের অনুষ্ঠান। অনুষ্ঠানের পরেতে সমস্ত ভক্ত যারা এখানে আসবেন, আমরা আশা করছি 8 থেকে 10 হাজার মানুষ আসবেন, তাদের প্রত্যেকেই আমরা প্রসাদ দেবো, বসে তাদেরকে প্রসাদ খাওয়ানো হবে, পেট ভরে প্রসাদ খাওয়ানো হবে। এবং যারা শোভাযাত্রাতে অংশগ্রহণ করবে তাদেরকেও আমরা একটা টিফিনের ব্যবস্থা থাকবে, টিফিন দেওয়া হবে। আর যে সারাদিনের যে অনুষ্ঠান তার মধ্যে আবার সন্ধ্যাবেলাতেও ভক্তি গীতি থাকবে এবং অন্যান্য গীতি আলোক্য এই সমস্ত অনুষ্ঠানগুলি থাকবে। এইভাবে সারা দিনটা আমাদের সকাল ভোরবেলা 5টা থেকে আরম্ভ করে রাত্রি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই একটি ঐতিহাসিক মুহূর্তকে আমরা স্মরণ করে রাখার জন্যে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তো আমরা এই ঘাটালবাসী তো আছেই থাকবেন, তারা ছাড়াও আরও অন্যান্য যারা এই আমাদের আপনাদের এই অনুষ্ঠান দেখবেন তাদের কাছে আমরা আবেদন করছি, তারা সবাই আসুন, ওই দিনে সবাই এসে এই আমাদের ঐতিহাসিক যে মুহূর্ত সাক্ষ্য হয়ে থাকুন। এটাই সবাই শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তাঁদের সকলের চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। এই আশ্রমটা খুব সুন্দরভাবে গড়ে উঠুক, ভবিষ্যতে আরও অনেক শ্রীবৃদ্ধি লাভ করুক এবং মানুষের কল্যাণে এটা নিয়োজিত হোক। আশ্রমের কাজ তো, আশ্রমের সংস্কারের কাজ তো জোর কদমে চলছে এখন। হ্যাঁ, আশ্রমের কাজ মানে মহারাজ যেহেতু আসবেন, তো কিছু কিছু এবং হাজার হাজার মানুষ, 8-10 হাজার মানুষ প্রসাদ পাবেন, অনেক বিশিষ্ট ব্যক্তিরাও আসবেন এবং আমাদের মহারাজ অনেক, আমরা আশা করছি প্রায় 50 জন সন্ন্যাসী আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে যত আমাদের রামকৃষ্ণ মিশনের সেন্টার রয়েছে সেখান থেকে আসবেন। হুগলি জেলাতে যতগুলি আশ্রম রয়েছে, বাঁকুড়া থেকে, সব জায়গাতেও সন্ন্যাসীরা আসবেন। আশা করছি 50 জন সন্ন্যাসী আসবেন এবং ভক্ত আসবেন, প্রায় 8 থেকে 10 হাজার ভক্ত আসবেন বলে এটা আশা করছি। তো সেই উপলক্ষে বিভিন্ন রকম কাজ, টুকটাক কাজ, এগুলো আমাদের সেরে নেওয়া হচ্ছে। শুনলেন মহারাজের মুখ থেকে। এবার মন্দিরটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। রামকৃষ্ণ যে সেবাশ্রম সেটি মিশনের তকমা পেতে চলেছে এবং তা কিন্তু একেবারে দেখতেই পাচ্ছেন ঢেলে সাজানো চলছে। আগামী 2রা নভেম্বর রবিবার রয়েছে আনুষ্ঠানিক সেই মুহূর্ত, সেই ঐতিহাসিক মুহূর্ত যা মিশনের তকমা পাচ্ছে বেলুড় মঠের অধীনে গিয়ে। এই মুহূর্তে আমরা সেই আশ্রমের সিংহদুয়ারে দাঁড়িয়ে রয়েছি। রামকৃষ্ণ মিশনের গেটওয়ে বলতে পারেন, ঘাটাল রামকৃষ্ণ মিশন বলা যায়।
একটা জিনিস আমরা ঘাটালবাসী হয়ে ঘাটালের এই উত্তরণ এটি শুধু একটি 116 বছর ব্যাপী তিল তিল করে গড়ে ওঠা রামকৃষ্ণ সেবাশ্রম থেকে রামকৃষ্ণ মিশনে হস্তান্তর নয়। এই যাত্রা স্বামী বিবেকানন্দের ভাষায় আসলে রামকৃষ্ণ মিশনের যাত্রা, শ্রীরামকৃষ্ণের ভাবধারার যাত্রা। বিবেকানন্দের ভাষায় বেলুড় মঠে কয়েকজন ভক্ত যখন স্বামীজির কাছে এসেছিলেন, এসে বললেন আমরা কিছু তীর্থযাত্রা করে এলাম। স্বামীজি তাদের সঙ্গে সঙ্গে বললেন, কিছু লিখছিলেন, মাথা তুলে বললেন কিসের তীর্থযাত্রা? বললেন কেদার, বদ্রী এসব বিভিন্ন তীর্থস্থান ঘুরে এলাম। স্বামীজি বললেন রিলিজিয়ান নট এ জার্নি ফ্রম ক্যালকাটা টু কেদারনাথ অর বদ্রীনাথ, বাট ইট ইজ এ জার্নি ফ্রম ব্রুড ম্যান টু ম্যান, ম্যান টু বুদ্ধ। আমাদের সেই জার্নিটাই শুরু হয়েছে। ঘাটালের 116 বছর ব্যাপী যে যাত্রাটা শুরু করেছিল, সেই যাত্রা এই বন্যা কবলিত ঘাটালবাসীর কাছে আজ আশীর্বাদ স্বরূপ রামকৃষ্ণ মিশনের হস্তান্তর এবং যে অধিগ্রহণ, সে পর্বটির মাধ্যমেই সূচিত হবে ঘাটালবাসীর আগামী দিনে ঘাটালবাসীকে রামকৃষ্ণ মিশনের ছায় একটা নতুন দিশা দেবে, এটুকু আমাদের কাছে আসা। আমি ফোন করছি।